হ্যাঁ না সঠিক না, সামনেই তো ফুট ওভার ব্রিজ আছে। যে আইন হয়েছে ঠিক আছে, এই আইনে তো আমরা মানে নেব না। ভয়ে ভয়ে সবাই সুন্দর মতো গাড়ি চালাচ্ছে। মামলার দিকে ওইভাবে গুরুত্ব না দিয়ে যতটুকু পারা যায় আর কি চেষ্টা করি। নিয়ম করে ঠিকই, আইন থাকে না। নির্দিষ্ট পার্কিং থাকলে আমরা ওখানে রাখতাম, কিন্তু পার্কিং তো নাই। একবার যদি তাকে ফাইন দিতে হয়, সে কিন্তু আর জিন্দিগিতে ভুল করবে না। জুলাই 2018 মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজধানীর শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের 2 শিক্ষার্থী মৃত্যুর কোলে ঢলে পড়েন। একবারে বাসের নিচে পড়ে আছে, সাথে সাথে বলতাছে ও বাবা আমারে বাঁচাও। 2 বাসের রেষারেষিতে ভয়াবহ সেই মৃত্যুর ঘটনায় সহপাঠী সহ শিক্ষার্থীরা যেমন ফুঁসে ওঠেন, তেমনি সারা দেশে ছড়িয়ে পড়ে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন। অল্প সময়ের সেই আন্দোলনে উত্তাল হয়ে ওঠে রাজপথ। আন্দোলনের মুখে নতুন সড়ক আইন পাস ও সড়ক দুর্ঘটনা রোধে নেওয়া হয় বেশ কিছু পদক্ষেপ। 8 মাস পর বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের শিক্ষার্থী আবরার চৌধুরী মারা যান বেপরোয়া বাসের ধাক্কায়, যিনি নিরাপদ সড়ক আন্দোলনের অন্যতম সংগঠক ছিলেন। তার মৃত্যুর পর আবারও রাজপথে নামেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আবারও উত্তাল হয় রাজপথ। ও যে বাস রেষারেষি করতেছে, আমরা ঝুঁকির মুখে পড়তেছি, বাট কোনো সরকার ব্যবস্থা নিচ্ছে না। পরিবর্তন দেখলাম না, প্রতিদিন রাস্তায় যাই বাসে জামা ঢুকে দিয়ে যায়। আন্দোলনের মুখে এক পর্যায়ে পাশ হয় নতুন সড়ক পরিবহন আইন 2018। চলতি বছরের 1 নভেম্বর থেকে সেই আইন কার্যকরের কথাও বলা হয়। তবে জনসচেতনতা সৃষ্টি করতে মৌখিকভাবে 2 সপ্তাহ সময় নেওয়া হয়। 18 নভেম্বর 2019 ইতোমধ্যে সময়সীমা শেষ হওয়ায় ওই দিনই আইন বাস্তবায়নে মাঠে নামেন বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত। রাজধানীর বনানী, উত্তরা, মিরপুর, মানিক মিয়া এভিনিউ সহ 7টি পয়েন্টে শুরু হয় আদালতের কার্যক্রম। ভ্রাম্যমাণ আদালতের চুলচেরা বিশ্লেষণ চলে মাঠ পর্যায়ে। নতুন আইনে আমরা মোবাইল কোর্টটা পরিচালনা করছি। আমরা একটু সহ্য সীমার মধ্যে থেকে তাদেরকে বুঝতে দেওয়া যে আইনটা চালু হয়েছে। ধীরে ধীরে আমরা আইনটা কঠোরভাবে প্রয়োগ করব এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সরকারের তরফ থেকে বিআরটি যা যা করণীয় সবই আমরা করব। আইন না মানায় মামলা ও জরিমানা করা হয় চালকদের। নভেম্বর 2019 রাজধানীর মানিক মিয়া এভিনিউ এলাকা। দ্বিতীয় দিনেও রাজধানীর 7টি পয়েন্টে ভ্রাম্যমাণ আদালত বসায় বিআরটিএ। বেসরকারি পরিবহনের বাইরে সরকারি পরিবহন বিআরটিসির দিকেও নজর দেওয়া হয়। আইন না মানায় জরিমানার মুখোমুখি করা হয় তাকেও। এভাবে দিনভর অভিযান চলে। দীর্ঘদিন ধরে লাইসেন্সের জন্য আমাদের ড্রাইভার চেষ্টা করতেছে, কিন্তু আমাদের মিডিয়াম লাইসেন্স দেখা, রাইট লাইসেন্স থেকে মিডিয়াম দেওয়া হচ্ছে না। প্রত্যেকটাতে আমি কম করে করছি এবং তাদেরকে অবহিত করছি যে এটাতে আরো অনেক বেশি জরিমানা হয়, যেটাতে সর্বোচ্চ অর্থদণ্ড সেটা তাদেরকে জানিয়ে দিচ্ছি যে আপনাদের অর্থদণ্ড এত হতে পারে এবং কারাদণ্ড এত হতে পারে, কিন্তু আমি আজকে করছি না। আগের থেকে অনেক সংশোধন হচ্ছে। এখন পর্যন্ত কোনো গাড়িতে আমি কাগজ সঠিক নয় এরকম পাইনি। কিন্তু বাদ সাথে আইনের কয়েকটি ধারা নিয়ে, যেসব ধারা সংশোধনের দাবিতে অঘোষিত ধর্মঘটে নামে বিভিন্ন জেলার পরিবহন শ্রমিকরা। যাত্রীদের জিম্মি করা এমন ধর্মঘটে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। এখন যাবো কি করি, এখান থেকে যাতে গেলে পয়সা খরচ, ডবল পয়সা যাচ্ছে আমাদের। সার্জিক্যালে ভর্তি করছে, আর এখন আমি বাগেরহাট যাব, এখন তো গাড়ি নিয়ে আমি যাবো কমে। এই গাড়িগুলো যদি চালু না, আমরা কি করে যাবো আসবো? এখান থেকে তো আমি ইন্ডিয়া যেতে পারবো না, বাড়িতেও যেতে পারবো না। অচল হয়ে পড়ে বিভিন্ন জেলার সড়ক যোগাযোগ। আমরা কর্মবিরতি রাখছি, বাদ বাকি ড্রাইভার যারা গাড়ি চালাচ্ছে আমরা তাদেরকে বুঝাচ্ছি যে আপনারাও গাড়ি বন্ধ করে দেন। আইনটা পাস করেছে, সেই আইনের ভিতরে যে কিছু জটিলতা আছে, এইটা ড্রাইভার সাহেবরা মেনে নিচ্ছেন না।
সড়ক পরিবহন আইন চালক পরিবহন মালিকদের জন্য কঠিন মনে হলেও বাস্তবে সেটি তাদের কল্যাণের জন্যই। কিন্তু সাময়িক অসুবিধার চিন্তা মাথায় নিয়ে মাঠে নেমে আসার এমন ধর্মঘট মূলত রাষ্ট্রকেই চ্যালেঞ্জ করা, আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখানো। ফিরছি মতিঝিল বাণিজ্যিক এলাকা। শিক্ষা ভবন থেকে সচিবালয় হয়ে বকচত্বরের দিকে যাওয়ার রাস্তা এটি। বিদ্যুৎ ভবনের সামনের রাস্তায় সাইনবোর্ডে পার্কিং নিষেধ লেখাটি নজর কাড়ল। সরকারি দপ্তরের সামনের এই সাইনবোর্ড কজন মানছেন? আইন লঙ্ঘন করে যানবাহনের লাইন বলছে আইন শুধু কাগজ কলমে, বাস্তবে নয়। খাদ্য ভবনের ডাইরেক্টরে এখানে কি স্পেসিফিক পার্কিং নাই না? পার্কিং নেই, ভিতরে সব কাজ চলতেছে। আইন সবার জন্য সমান হলেও চালক হয়তো বিষয়টি জানেন না কিংবা সচেতন নন। এখানে তো যে পার্কিং নিষেধ লেখা আছে, তারপর হ্যাঁ, তবু নিয়মটা কোথায় আছে বলেন আপনি? নিয়মটা আমি না রাখছি, আরো 10 জন তো দেখেন কি অবস্থায়। নিয়ম করে ঠিকই, আসলে নিয়মের কিছু আইন থাকে না। অর্থাৎ আইন সম্পর্কে জেনেও তিনি আইন মানছেন না, অথচ এভাবে গাড়ি রাখার কারণে ভোগান্তিতে পড়তে হয় এই পথে চলাচলকারীদের। যানজট সৃষ্টি হয়, দেখা গেল যে আমরা 2টা লেন গাড়ি রাখছি, হয়তো গাড়ি আসলে পরে দুটো লেনে গাড়ি থাকতে পারতো, যেখানে দেখা গেল যে 500 গজ আপনার জ্যাম হয়ে গেছে, সেখানে দেখা গেল যে 200 গজ কমে যেত। আইন বাস্তবায়নে বিআরটিএর মাঠে নামার দ্বিতীয় দিনে রাজধানীর বিভিন্ন জায়গায় দেখা মিলেছে এমন চিত্র। পুরনো আইনে অবৈধ পার্কিংয়ে জরিমানার কথা বলা হয়েছে সর্বনিম্ন 200 টাকা, আর নতুন আইনে সর্বোচ্চ 5000 টাকা জরিমানার কথা বলা হয়। জেনে শুনেও কেন আইন লঙ্ঘন হচ্ছে? ভাই, আমরা আসছি মন্ত্রণালয় ছাড়কে নিয়ে, এখন আমরা কোথায় রাখবো গাড়ি? একটা নির্দিষ্ট পার্কিং থাকলে আমরা ওখানে রাখতাম, কিন্তু পার্কিং তো নাই, এখন বাধ্যতামূলক তো রাখতে হচ্ছে। এভাবে অবৈধ পার্কিংয়ের কারণে আদৌ কি কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে তা জানবো, তার আগে আরেকটি চিত্র দেখাতে চাই। 19 নভেম্বর দুপুর 2:30টা, রাজধানীর বাংলা মোটর সিগন্যাল। একটু সচেতনতার জন্য একটু হয়েছে, আসলে একটা সিগন্যাল করে না, আপনি তার মধ্যে চলে আসছেন, আসলে এটা কি ঠিক? আমি অ্যাকচুয়ালি একজন কল করছে তো, যার জন্য আমি দৌড়াই যেতেছি আমার বাইকের মধ্যে। এটা কি আসলে সঠিক? এই যে আইনটা বাস্তবায়ন হওয়ার জন্য সবারই তো সহযোগিতা দরকার। অবশ্যই অবশ্যই। এটা একটু বলবেন যে আসলে নেক্সট টাইম থেকে হবে না। যত্রতত্র রাস্তা পারাপারে নতুন আইনে জরিমানার বিধান করা হয়েছে সর্বোচ্চ 10,000 টাকা। সচেতন করার পরও কেন এমন অসচেতনতা? বেআইনি, এটা ঠিক না। আমরা যে পারছি এটা তো বেআইনি। সামনেই তো ফুটওভার ব্রিজ আছে, ফুটওভার ব্রিজ দিয়ে পার হওয়াটা উচিত। আমি নিজেও জানি যে এই কাজটা করা খারাপ, কিন্তু আমি করতেছি কেন? এটা প্র্যাকটিসের মধ্যে আসে নাই। আমাদের আস্তে আস্তে বিভিন্ন ধরনের আইন প্রণয়নের মাঝেই এই প্র্যাকটিসটা ডেভেলপ করবে। মোটরসাইকেল চালকরাও ছিলেন বেপরোয়া। প্রশ্ন করতেই থমকে গেলেন, শুনেও যেন না শোনার ভান। বিপদে পড়তে পারেন এই ভেবে সিগন্যাল অমান্য করে সটকে পড়লেন এই চালকও। দায়িত্বরত ট্রাফিক পুলিশ জানান এখনও সচেতনতার কাজ চলছে। প্রশ্ন ছিল অবৈধ পার্কিং নিয়েও। আগের মতো ওইভাবে মামলা শুরু করি নাই, বা মামলাগুলো হওয়ার মতো ওইরকম পজিশন আসলে আছে, সিচুয়েশন হয়, তৈরি হয়, কিন্তু তারপর আমরা যতটুকু চাচ্ছি যে তাদেরকে জনগণকে সচেতন বা ড্রাইভার বা মালিকদেরকে সচেতন করার চেষ্টা করতেছি। গাড়ির চালক বা মালিকদের থেকে যারা পথচারী তারা বেশি ক্ষতিগ্রস্ত হয় এবং তারাই বেশি আইনটা ভঙ্গ করে। বর্তমানে কিন্তু যে ট্রাফিক আইনেই কিন্তু জরিমানার বিধান করা হয়েছে পথচারীদেরকেও। পার্কিং এর ক্ষেত্রে আমাদের অভিযান ছিল যেরকম আগে, এখনো ওইরকম অভিযান নাই, এখনো এরকম অভিযান হচ্ছে না। পার্কিং এর ক্ষেত্রে আমরা যতটুকু পারি যে সরাই দেওয়ার চেষ্টা করতেছি। ট্রাফিক সার্জেন্টের বক্তব্যই বলছে অনেকটা নমনীয়ভাবে চলছে আইনের প্রয়োগ, কিন্তু আইন বাস্তবায়নে মাঠে নামার পর অনেক চালকই আইনকে সাধুবাদ জানিয়েছে। গাড়ি ভালোভাবে চালাচ্ছি আমরা, কারো যারা বাড়িতে পারতেছে না, তার লাইসেন্স নাই, কারো রোড পারমিট নাই, ফিটনেস নাই, কাগজপাতি দুর্বলের কারণে তারা বাড়ি হচ্ছে না, আমাদের সব আছে, আমরা চালাইতেছি।
এই কোনো সমস্যা হচ্ছে না। এখন একটু ভয়ে ভয়ে সবাই সুন্দর মতো গাড়ি চালাচ্ছে, কোনো পারাবাড়ি হচ্ছে না, হচ্ছে না, সুন্দরই। কিন্তু আইনটা বেশি একটু কঠিন হয়ে গেছে আমাদের জন্য। নিয়মকানুন, আইন বা বিধিবিধান না মানার প্রবণতা পুরনো, কিন্তু দিন বদলের এই সময়ে এসেও সড়কে শৃঙ্খলা ফেরানো যাচ্ছে না। তাই নতুন সড়ক পরিবহন আইন কার্যকরে দরকার সচেতনতা আর আইন মেনে চলা। ফিরছি আরও একটি বিরতির পর। নতুন সড়ক পরিবহন আইনে বলা হয়েছে, লাইসেন্স ছাড়া গাড়ি চালালে সর্বোচ্চ 25,000 টাকা বা 6 মাসের কারাদণ্ড। ভুয়া লাইসেন্সে গাড়ি চালালে 6 মাস থেকে 2 বছরের জেল বা 1 থেকে 5 লাখ টাকা জরিমানা। রেজিস্ট্রেশনবিহীন গাড়ি চালালে সর্বোচ্চ 50,000 টাকা বা 6 মাসের কারাদণ্ড। ট্রাফিক সংকেত অমান্য করলে সর্বোচ্চ 10,000 টাকা জরিমানা বা অনধিক 1 মাসের দণ্ড। অবৈধ পার্কিংয়ে সর্বোচ্চ 5,000 টাকা। এছাড়া বেপরোয়াভাবে বা অবহেলাজনিত কারণে কেউ গুরুতর আহত হলে বা মারা গেলে 5 বছর কারাদণ্ড বা 5 লক্ষ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে। জরিমানা আর মামলা দিয়ে আইনের পুরোপুরি বাস্তবায়ন সম্ভব নয় যতক্ষণ না নিজে সচেতন হব। তবে এর পেছনে পরিবহন চালক, শ্রমিক এবং মালিকদের দায়ভার অনেক, যেটি মনে করিয়ে দিয়েছেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। 1983 সাল থেকে নিয়ে আজকে প্রায় 35 বছর ধরে তারা তো এগুলো বন্ধ করে নাই। তো এটা একটা মজা। ড্রাইভিং লাইসেন্স লাগে না, রেজিস্ট্রেশন, গাড়ি রেজিস্ট্রেশন লাগে না, ফিট লাগে না, আনফিট লাগে, লোক মরে গেল তাতে তো তাদের কিছু যায় আসে না। হ্যাঁ, তারা হলো তাদেরটা হলেই হলো, তারা ইনকাম করবে, তারা তাদের পেট ভরবে। আর মানুষ যে একটা সচ্ছল পরিবার, সে যে মানে দুর্ঘটনা পতিত হয়ে গরিব হয়ে যাবে, তার পেট চলবে না, তার সন্তানরা লেখাপড়া করতে পারবে না, তারা তার বাবার জন্য, মায়ের জন্য কাঁদবে, এটা তাদের দেখার বিষয় না। আইনের কতিপয় বিষয় নিয়ে শ্রমিকদের বিরোধিতার কারণ নিয়েও কথা বলেছেন। অন্যায়ভাবে পাওয়া, ফোর্স করে পাওয়া, এটা তাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে গা, যার জন্য তাদের মনোপত কোনো কিছু না হইলে তারা এটার প্রতিবাদ করছে। এটা কিন্তু ভয় পেয়ে করছে তা না, কিন্তু কারণ ভয় পেয়ে যদি করতো তাহলে তো সাধারণ চালকরা যারা আছে, আমি আছি, আমিও তো ভয় পাইতাম। অন্য কেউ ভয় পাচ্ছে না, কিন্তু এরা কিন্তু মাসেল দেখাচ্ছে, কিন্তু তাদের ক্ষমতা দেখাচ্ছে যে তারা এটা পারে করতে। আইন বাস্তবায়নের জন্য বিআরটিএ মাঠে নামলে তা সংস্কার সহ 9 দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দেন পরিবহন মালিক ও শ্রমিকরা। পরে বুধবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক শেষে প্রত্যাহার করা হয় কর্মবিরতি। প্রায় 3.5 ঘন্টার বৈঠকে মালিক শ্রমিকদের দাবি পূরণে সময় বেঁধে দেওয়ার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। শর্ত বেঁধে দেওয়া হয় ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার। যেই দাবিগুলো আমরা মনে করেছি সঙ্গত, সেইগুলো আমরা সময় বেঁধে দিয়েছি। আগামী জুনের 30-এর মধ্যে বিআরটিএর চেয়ারম্যানের সঙ্গে তারা বৈঠক করে তাদের টেকনিক্যাল স্পেসিফিকেশনগুলো ঠিক করে তারা এইগুলো ক্লিয়ার করে নেবেন। এই 9টি দাবির মধ্যে যেগুলো আইন সংশোধনের ব্যাপার, সেগুলো আমরা মাননীয় যোগাযোগ মন্ত্রীর কাছে সুপারিশ সহ আমরা পাঠিয়ে দেব এবং সেইটা উনি পরীক্ষা নিরীক্ষা করে সেটার ব্যবস্থা নেবেন, এই আশ্বাস আমরা তাদেরকে দিয়েছি।